এভাবে 10-20 জনের খাবার খেয়ে খেয়ে কীভাবে মিলিয়ন ভিউজ কামাতে হয়, মিলিয়ন ভিউজ আর্ন করতে হয়, তারই একটা গোমর আজ আপনাদের সাথে ফাঁস করব। আসল রহস্য ফাঁস করব আপনাদের সাথে। আমরা তো দেখি যে এরা ঝা চকচকে ভিডিও বানায়, মানে 20 জন মানুষের খাবার একা একাই খেয়ে সব সাফার করে ফেলে। একজন আসল যে মানুষ সে কখনো এতগুলো খাবার খেয়ে শেষ করতে পারে না। তো চলুন আসল রহস্যটা দেখে নিই। এই ভাইয়া আমাদের বাংলাদেশি একজন মুকব্যাং, উনি বাংলাদেশি মানে কন্টেন্ট ক্রিয়েটর, এই খাবারের ভিডিও বানায়। দেখেন উনি কি করতেছে, উনি খাবারটা নিচ্ছে, মুখে নিচ্ছে, এতগুলো মরিচ টরিচ দিয়ে খাবার নিয়ে উনি খাবারটা মুখে নিয়ে জাস্ট চিবাবেও না, ওটা ফেলে দিবে। আবার বলবে কি, ভিডিওতে বলে আমি এত তো মরিচ খাবো, এতগুলো খাবার খাবো আজকে, 20 জনের খাবার খাবো, 50 জনের খাবার একাই খেয়ে ফেলবো। আসলে এটা কিছুই না, 50 জনের খাবার খায় না ওনারাই দেখেন ওই খাবারগুলো মুখে নিচ্ছে আর ফেলে দিচ্ছে, মুখে নিচ্ছে আর ফেলে দিচ্ছে। কিন্তু এই ভিডিওর এডিটিংয়ের এত সুন্দর এডিটিং করে যা আমরা বুঝতেই পারি না যে খাবারগুলো আসলে কি হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে। ব্যাপারটা যে ওনারা এভাবে করে কারণ আসলে এমন কোনো মানুষ নাই যে এভাবে করে যে 10 জনের খাবার একা খেয়ে ফেলতে পারে। এটা আসলে মানুষ না, এটা হবে কি আমি নিজেও জানি না এটা কি হবে। এই ভিডিওটা আমার সামনে আসার পর আমার এত খারাপ লাগছে। আর এমনিতেই আমরা সাধারণত অনেকেই আছে বিদেশি এই চ্যানেলগুলো দেখি, মুকব্যাংয়ের এই ভিডিওগুলো দেখে আর চিন্তা করি যে কীভাবে তারা এত খাবার খেতে পারে। হয়তো তাদের এনার্জি লেভেল খুব বেশি। এই ভাইয়াটা হচ্ছে মাদ্রাসায় পড়ে, ওনার একটা ইন্টারভিউ আমি টিভি চ্যানেলে দেখেছিলাম। ওখানে উপস্থাপক ভাইয়া ওনাকে জিজ্ঞাসা করছিল, তখন উনি বলল যে করোনাকালীন সময়ে যখন ওনার পড়াশোনা বন্ধ, উনি তখন থেকে এই ভিডিওগুলো করা স্টার্ট করে। এবং যখন রান্নাবান্নার অনেক ঝামেলা থাকে, কারণ অনেক কিছু আইটেম রান্না করতে হয়, তো উনি বলেছিল যে উনি বাজার করে দেয় আর ওনার বোন হচ্ছে রান্না করে দেয়। আর পুরো 1 সপ্তাহ উনি অনেক বেশি এক্সারসাইজ করে, প্রায় 6-7-8 ঘন্টা এক্সারসাইজ করে আর একদম অল্প অল্প পরিমাণ খাবার খায় হচ্ছে। এরপর একদিন এই ভিডিওগুলো তৈরি করে আর অনেক বেশি খেতে পারে। সে বলছিল মাশাল্লাহ খাওয়ার রুচি অনেক ভালো, আবার সেটা মাশাল্লাহ বলে, খাবার নষ্ট করছে আবার বলে মাশাল্লাহ। আমার ইচ্ছা হচ্ছে ওনাকে আমি পেলে আমি কি করতাম জানি না, যে হালাল খাবারগুলো কিভাবে নষ্ট করছে। আল্লাহ তুমি এদেরকে মানে সঠিক শিক্ষা দাও, এদেরকে বোঝার তৌফিক দাও যে কীভাবে এই খাবারগুলো নষ্ট করছে। দেখেন উনি খাবারগুলো মুখে নিচ্ছে, চিবিয়ে ফেলে দিচ্ছে, খাবারটা কিন্তু উনি গিলছে না, কিন্তু আমাদের দেখানোর জন্য, ভিউ আর্ন করার জন্য হচ্ছে এভাবে করে খাবারগুলোকে নষ্ট করছে। ক্যামেরার সামনে উনি বসে করছে। ওনার এই আনকাট ভিডিওটা ওনার সাথে কেউ হয়তো শত্রুতা করে ভিডিওটাকে ভাইরাল করে দিয়েছে, ভিডিওটাকে পাবলিশ করে দিয়েছে, এবং আমরা দেখি সেই ভিডিওটা হয়েছে। আমরা তো হচ্ছে গোবাচারা বান্দা, কিছুই বুঝি না, বাট এই ভিডিওটা দেখার পর সত্যি মাথায় আর কিছু আসছে না যে কিভাবে আমাদের সাথে বাটপারি করা হচ্ছে, আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানানো হচ্ছে। আসলে এটা চিন্তাই করা যায় না, হালাল খাবার কিভাবে নষ্ট করছে। হাজার হাজার মানুষ আছে যারা না খেয়ে দিন পার করছে, এই খাবারগুলো খেতে পেলে তারা যে একটা শান্তি তৃপ্তির ঢেকুর তুলতো সেই ইয়েটা নেই। তো আল্লাহ তুমি খাবার যে এভাবে করে নষ্ট করছে এদের একটা বিচার করো, এদের বিচার তোমার কাছে চাইলাম, তুমি এদের সঠিক একটা বিচার করো, এদেরকে বোঝার তৌফিক দান করো যে এভাবে করে আসলে কিছু করা যায় না, খাবার এটা নষ্ট হচ্ছে। উনি আবার দাবি করছে ওনার দ্বারা ওনার মুখের এই খাবারগুলো, ওনার বমি করা খাবারগুলো কুকুর বিড়াল খাচ্ছে। হ্যাঁ খাচ্ছে কুকুর বিড়াল, ঠিক আছে, কিন্তু আপনি তো ইচ্ছা করে কুকুর বিড়ালকে দিচ্ছেন না, বা কুকুর বিড়াল আপনার এই খাবারগুলো খাচ্ছে, বমি খাচ্ছে, আপনার খাবার তো খাচ্ছে না। এর দ্বারা আমি মনে করি না যে আপনার খুব সওয়াব হবে। আসলে আপনার কোনোই সওয়াব হবে না, বরঞ্চ আপনার গুনাহ হচ্ছে যে আপনি প্রতিনিয়ত এত খাবার নষ্ট করছেন, প্রতিনিয়ত। যেখানে খাবারের একটা দানা নষ্ট করাও হারাম আমাদের ইসলামে আছে, বা খাবার নষ্ট করাই গুনাহ, সেখানে আমরা কেন খাবার নষ্ট করব, অপচয় করব। আল্লাহ, আমি শুধু তো এটাই, আমার ভিতরটা এমন কাঁদছে এই জিনিসটা দেখে, যার জন্য আমি ভিডিওটা না মানে বানিয়ে পারলাম না। এই ভিডিওটা এত খারাপ লাগছিল আমার এই ব্যাপারটা দেখে, যে আমাদেরকে কীভাবে বোকা বানাচ্ছে আর কীভাবে ওনারা খাবারগুলোকে নষ্ট করছে। এরকম হাজার হাজার চ্যানেল আছে, বিদেশি চ্যানেলগুলো আছে, তারাও এরকম করে। তো অবশ্য তাদের আনকাট ভিডিও যদি এভাবে আসে আমাদের সামনে, তাহলে তখন আমরা বুঝতে পারবো যে তাদের ভিডিওর আসল রহস্য কী। আমি আমার নিজের মনের কথাগুলো, কষ্টের কথাগুলো আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আপনাদের মতামত জানাবেন।